নিতে হলে টাকা দিতে হবে ৩৫,০০০। এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই, তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন, ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার কি যদি এরকম থাকে, তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম। ৩৫,০০০ টাকা দিয়ে ছাড়াই নেন, না হলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময়। তখন বলছে যে তোফাজ্জল এরকমের এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে ৩৫,০০০, না হলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবে করব। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ফজলের মামাতো বোন, ওরে কেন মারতেছে, কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ধরে ওরে মারতেছে। তাই আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ। বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে যে ও আমাদের হলে ঢুকছে, যদি কোনো একটা অন্যায় করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না, তাহলে সে কিভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। তো ওই ভাইয়া, ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। ওই যে ধরেন আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকমের। 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তো ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছে। পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। মানে ইয়ং তো, ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না। একবার শিকল ভাইকেও ছুটে গেছে, যে নেনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কিভাবে রাজনীতি করবে? আর দলীয় বলতে কি, ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানে সঠিক যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ, মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হয়। মারতে মারিয়ে ফেলাইতে পারে না, ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ, অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না, একটা কুকুরেও তো মারতে পারে না এরকম। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায়, মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায়।